যেটা আছে, প্রথমে একটা রুলস আছে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের পর একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে, একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে, একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এবং প্রেপোজিশনাল ফ্রেজ ছাড়াও এই জায়গার মধ্যে বেশ কিছু শব্দ থাকতে পারে, অর্থাৎ যেগুলোকে আমরা ফ্রেজ বলতে পারি, ওয়ার্ড বা বেশ কিছু ফ্রেজ থাকতে পারে। এই ক্ষেত্রে মনে রাখবো, এটা হচ্ছে আমাদের একটা স্ল্যাং অংশ, এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা অংশ। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাদেরকে দেখাইছিলাম, এক্ষেত্রে সাবজেক্টের উপর বেস করে আমরা ভার্বটা পরিবর্তন হবে। এটা হচ্ছে আমাদের একটা রুলস, প্রথম রুলস হচ্ছে এটা। দ্বিতীয় রুলস হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের উপর একটা প্রেপোজিশনাল ফ্রেজ অথবা ওয়ার্ড বা ফ্রেজ, যেগুলো আমরা অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই শব্দগুলো পড়েছিলাম। এক্ষেত্রে ভার্বটা কিসের উপর পরিবর্তন হবে? এটার উপর না, আগেরটার উপর বেস করে পরিবর্তন হবে। আগেরটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, আর আগেরটা প্লুরাল হলে প্লুরাল। আগেরটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, আগেরটা প্লুরাল হলে প্লুরাল। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, এটা একটু ভালো মতো করে আপনারা একটু পড়ে নিন। খুব বেশি আসে এই জায়গাটা, এই জায়গাটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রায় সময় আমি দেখে থাকি এই জায়গাটা আমরা হচ্ছে ভুল করে ফেলি। এরপরে যদি আমি একটু যাই, এরপরে হচ্ছে আমাদের তৃতীয় অংশ। আমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তৃতীয় অংশটা দেখাই, যে জায়গা থেকে আমরা প্রায় সময় অনেক বেশি প্রশ্ন আসতে দেখে থাকি, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে কখনো যদি ওয়ান বডি থিং থাকে, কি থাকে? সেটা হচ্ছে ওয়ান বডি থিং। এই ওয়ান বডি থিং থাকলে সেটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার করবো, অর্থাৎ 3PS হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ওয়ান বডি থিং মানে কি? যেমন সেন্টেন্সে থাকতে পারে, সেটা হচ্ছে এনি, অথবা হচ্ছে সাম, অথবা হচ্ছে এভরি, ওকে, অথবা হচ্ছে নো। এই শব্দগুলো থাকার পরে, এই শব্দগুলোর পর যখন আমার এই পার্টটা থাকবে, যে ওয়ান বডি থিং, যে ওয়ান বডি থিং আছে, সে ওয়ান বডি থিংটা যখন থাকবে, তখন এর পরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ব্যবহার করব। তাহলে কনসেপ্টটা কি? এনি ওয়ান, এনি বডি, এনিথিং, সাম ওয়ান, সাম বডি, সামথিং, এভরি ওয়ান, এভরি বডি, এনিথিং, নো ওয়ান, নো বডি। এই কনসেপ্টগুলো যদি কখনো সাবজেক্টের জায়গায় থাকে, এই কনসেপ্টটা যদি কখনো আমাদের সাবজেক্টের জায়গায়, যে সাবজেক্টের জায়গায় থাকে, তখন আমি যে ভার্বটা আছে, সে ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসাবো। তাহলে আবার বলছি, সাবজেক্টের জায়গায় যদি কখনো থাকে, তখন সেই কনসেপ্টটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করব। এই বিষয়গুলো সাবজেক্টের জায়গায় থাকলে তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা কি করব? ব্যবহার করব। আশা করি এই বিষয়টা